মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আকাশে তীব্র বিস্ফোরণের শব্দ। পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদ থেকে লাহোর পর্যন্ত আতঙ্কের ছায়া। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কেঁপে উঠছে পাকিস্তানের মাটি। পাল্টা জবাবে পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত। এ যেন 1971 সালের যুদ্ধের ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে। তবে এবার দুই পরমাণু শক্তিধর দেশের মুখোমুখি সংঘাত বিশ্বকে নতুন আতঙ্কের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। গত মঙ্গলবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর নামে একটি বিশাল সামরিক অভিযান শুরু করে। ফলশ্রুতিতে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পাকিস্তানের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আমরা সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সেনা সদস্যকে নিহত করেছি। ভারতের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে 3টি উন্নত রাফায়েল জেট এবং একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের ইসরায়েল নির্মিত হারব ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। পাকিস্তানের দাবি, তারা 25টি ভারতীয় ড্রোন গুলি করে ফেলেছে, তবে এই সংখ্যা যাচাই করা যায়নি। সীমান্তে উত্তেজনা এখন চরমে। ভারত শাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। শ্রীনগরের বাসিন্দারা জানিয়েছেন, আকাশে ভারী যুদ্ধবিমানের শব্দে রাতের নীরবতা ভেঙে যাচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা লজ্জাজনক ঘটনা। আমি চাই এই সংঘাত যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক। তবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর কথোপকথনের পরও পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। 1971 সালের ভয়াবহ যুদ্ধের পর এমন বিধ্বংসী সংঘাত আর কখনো দেখেনি দক্ষিণ এশিয়া। পাকিস্তানের শহরগুলোতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মাটি। মুজাফফরবাদ থেকে লাহোর, বাহওয়ালপুর থেকে কোটলি, প্রতিটি এলাকা যেন ধ্বংসের মুখে। ভারত পাকিস্তান সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধের দ্বার প্রান্তে। আকাশে যুদ্ধ বিমানের গর্জন, মাটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত আর দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়ছে রক্তের স্রোত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আরও তীব্র হলে পারমাণবিক অস্ত্রের ছায়া বিশ্বকে গ্রাস করতে পারে। রটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা সতর্ক করে দিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে, আর পরবর্তীতে ক্ষুধা ও রোগে মৃত্যু হতে পারে আরও কয়েক কোটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কঠোর হুঁশিয়ারি, ভারতের এই আগ্রাসন যুদ্ধের সমান, আমাদের প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই হুমকির পর বিশ্ব নেতারা শঙ্কিত, কারণ দুই দেশের পারমাণবিক অস্ত্রাগারের শক্তি বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। সমস্ত আলামত স্পষ্ট, একটি ভুল পদক্ষেপ, একটি ভুল সিদ্ধান্ত, আর পৃথিবী হয়তো আর কখনো একই রকম থাকবে না। এদিকে ভারতীয় সেনাবাহিনী এক্সে পোস্ট করে জানিয়েছে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমরা যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। দুই দেশের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবও ভয়াবহ। ভারত ও পাকিস্তানের বাণিজ্য বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে পানির ঘাটতি দেখা দিতে পারে, আর ভারতে পর্যটন ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়া ইতিমধ্যে চাল আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কায় বিকল্প উৎসের খোঁজ করছে। রাত গভীর হচ্ছে, সীমান্তে গোলাগুলির শব্দ থামছে না। আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর মাটিতে ধ্বংসের ছায়া। দুই দেশের নেতৃত্ব কি সংযমের পথ বেছে নেবে, নাকি এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে? বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে দেখছে পরবর্তী পদক্ষেপ কি হবে। কাশ্মীরের রক্তাক্ত মাটিতে কি শান্তি ফিরবে, নাকি এই অঞ্চল আরেকটি বিশ্বযুদ্ধের জন্ম দেবে? সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে সবকিছু অনিশ্চয়তার অন্ধকারে ডুবে আছে।